গাছে অনেক লক্ষ্মী জবা ফুটেছে। আজকে মায়ের পুজো হবে, আমাদের বাড়িতে আদ্যা মা আছে, সেজন্য আজকে আমি স্নান করে ফুল তুলছি। ফুলটা তুলে আমি ঠাকুর ঘরে চলে যাব, ঠাকুর ঘরে সমস্ত কাজ করে ফেলবো। দেখুন আজকে অনেকগুলো 15-20টার মতো ফুল ফুটেছে। ফুলটা তুলে নিয়ে আমি ঠাকুর ঘরে চলে যাব। নমস্কার বন্ধুরা, আজকে আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ঠাকুর ঘরের কাজও হয়ে গেছে। এইবার আমি রান্নাঘরে যাব, টিফিনের ব্যবস্থা করব। খুব হালকা টিফিন করব, কারণ প্রচণ্ড গরম পড়েছে, গরমে কিছুই ভালো লাগে না, তাই হালকা টিফিনের ব্যবস্থা করেছি। চলুন তাহলে আমি রান্নাঘরে যাই। বাইরে প্রচণ্ড রোদ, এই রোদে প্রচণ্ড কষ্ট হচ্ছে। দেখুন প্রচণ্ড রোদ। যাই হোক, এবার আমি টিফিন করে ফেলেছি, খুব হালকা টিফিন। দেখুন ছুরি ভাজা টিফিন, শসা, আলু ভাজা, ছুরি ভাজা দিয়ে মুড়ি। গরমে কিছুই ভালো লাগে না, এই হলো টিফিন। এরপর রান্না করছি, শাক বসিয়েছি কড়াতে। গরমে রান্নাও বিশেষ করব না, কারণ ভালো লাগে না খেতে। কলমি শাক ভাজা করছি এখন, আর বাটা মাছ, ডাঁটা, আলু বেগুন দিয়ে একটা মাখা করব, কারণ এটা আমরা রোজই খাচ্ছি। গরমে ঝাল কিছুই ভালো লাগে না, ওতে আমি হালকা কাঁচা লঙ্কা দিয়ে করি। কোনোদিন তিল বাটা দিই, কোনোদিন ধনে জিরে বাটা দিই। এই বড় বড় মাছ এনেছে, বাটা মাছ। রান্না হয়ে গেছে ভাত, চাটনি, উচ্ছে ভাজা, কলমি শাক ভাজা, আর এই মাছ দিয়ে ডাঁটা আলু বেগুন দিয়ে একটা মাখা হয়েছে। এই আজকে দুপুরে রান্না। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমি সমস্ত মোছামুছি করছি, গ্যাস মুছছি। ফুটেছে, রান্নাঘরটা মুছে নেব। গ্যাসটা পরিষ্কার করে আগে স্কচব্রাইট দিয়ে মেজে নিয়ে এবার মুছছি। শুকনো একবার মুছে নিলাম, নয়তো দাগ ধরে। আমি ভালো স্কচব্রাইট দিয়ে আগে মাজি, তারপরে মুছি। এরপর আমি মোছা হয়ে গেলে, গ্যাসটা মোছা হয়ে গেলে আমি মেঝেটা মুছে নেব, কারণ এই মেঝেতে আমার একটা বালতি থাকে, এটাই আমার ডাস্টবিন। রান্নার জল, চালের জল, ডালের জল, এই আমি একটু ফিনাইল দিয়ে দিলাম, মেঝেটা মুছে নেব। কারণ মাছ হয়েছে, মাছের ভীষণ গন্ধ চায় রান্নাঘরে, ফিনাইল না দিলে হয় না। সেই জন্য ফিনাইল দিয়ে মেঝেটা মুছে। মেঝেটা পুরনো হয়ে গেছে আমাদের, বোঝা যাচ্ছে না। মেঝেটা ভালো করে মুছে নিলাম। নিমাইল ফিনাইলটা আমি ব্যবহার করি, এতে গন্ধটা ভালো থাকে, আর মাছি পিঁমড়ে এগুলোও থাকে না, আরশোলাও খুব একটা থাকে না। রান্নাঘরটা এইভাবে পরিষ্কার করে নিলাম, সব হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে, ধোয়াধুয়ি হয়ে গেছে। এবার গোছাতে হবে, টেবিলটা গুছানো হলে আমার গুছিয়ে নেব। সমস্ত কাজ সারার পর আমি বিকালে বসেছি একটা টমেটো নিয়ে। টমেটোটা মেখে আমি ফেস প্যাক তৈরি করছি। টমেটো মুখে মাখলে মুখটা খুব পরিষ্কার লাগে। যারা তেলা ভাব, অয়েলি ভাব আছে, তারা টমেটোটা মাখতে পারে। আমার মুখটা অয়েলি, তাই আমি টমেটো মাখছি। আগে টমেটোটা চটকে নিয়ে দু হাতে মেখে আমি একটু ম্যাসেজ করে নেব। এইভাবে ম্যাসেজ করে নিতে হবে, মুখের ময়লাগুলো সব বেরিয়ে আসে। টমেটোটা মাখলাম, খুব গ্লেজ হয়, আমি দেখেছি, আমার একটা বন্ধু করেছিল। যাদের অয়েলি স্কিন তারা একটু চালের গুঁড়ো দিতে পারে, আর সেটা অবশ্যই আলো চালের গুঁড়ো। ভালো করে মেখে নিয়ে আমি এবার মুখটা আলতোভাবে ম্যাসেজ করে নিলাম, কারণ আমার মুখটা অয়েলি, সেই জন্য আমি একটু আলো চাল দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম। টমেটো আর আলো চাল মিশিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম। মাখতে মাখতে মুখটা দেখুন কতটা পরিষ্কার হতে লাগছে, চকচকে লাগছে। 15 মিনিট ধরে আমি একটু ম্যাসেজ করলাম, ফেসিয়ালের মতো একটু ম্যাসেজ করলাম, কারণ ফেসিয়াল আমি করতে জানি। গ্রীষ্মকালে সাধারণত মুখটা অয়েলি ভাব হয়, ঘাম থাকে, তেল বেরোয়, হ্যাঁ, মুখটা খুব অয়েলি লাগে। সেই জন্য এই টমেটো যদি মুখে মাখা যায় মুখ পরিষ্কার হবে। দেখুন মুখটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এইবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবো। অনেকটাই পরিষ্কার লাগছে। এবার শুকনো হয়ে গেছে, পাখা চলছে তো শুকনো হয়ে গেছে, তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে। আমি এবার ভালো করে মুখটা জল দিয়ে ধুয়ে একটা রুমাল দিয়ে মুছে নেব, পরিষ্কার রুমাল দিয়ে মুছে নেব। দেখুন এবার আপনারাও করতে পারেন এইভাবে মুখ পরিষ্কার, খুব ভালো লাগবে, গ্লেজি লাগবে। এইভাবে আমি মুখ পরিষ্কার করি।
ভালো করে রুমাল দিয়ে আমি মুছে নিলাম। দেখুন মুখটা কত গ্লো করছে। রোজ সময় পাই না, তাই সপ্তাহে অন্তত 3 দিন করলে আমরা নিজেদের কেনা চাই, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট রাখতে আমরা প্রত্যেকেই চাই। তাই আমি একটু মুখটা অল্প সময়ের মধ্যে অল্প খরচে মুখটা পরিষ্কার করে নিলাম। এইবার সন্ধ্যে হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে চলে এসেছি। সন্ধ্যে দেখাচ্ছি, কারণ আমার বাড়িতে আদ্দামা আছে, ঘট আর মায়ের পট। দুপুরবেলা ব্রাহ্মণ আছে, পুজো করে, আমি ঘর পরিষ্কার করে দিই। আর সন্ধ্যেবেলা আমি সন্ধ্যে দেখাই, মাকে সেতুল দিই। শঙ্খ বাজালাম, গিয়ে একটু প্রদীপ জ্বাললাম, জেলে আমি ঘন্টা বাজালাম। ঘন্টা বাজানোর পর আমি মাকে জল আর বাতাসা দিয়ে সেতুল দেব। এই বাতাসা দিয়েছি, জল দিয়েছি, দিয়ে আমি মাকে একটু সেতুল দিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।